আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটু কথা না বললেই নয়। দেশটার ভিতরে একটা অরাজকতা শুরু হয়েছে। আর আমার মতো নাদান ব্যক্তি এইসব বইলেও কোনো লাভ নাই, বরং আমি বিপদে হয়তো বা পড়তে পারি। এই দেশটা যার কাছে যেমন হয়ে গেছে সেরকম, যে যেমন পারে লুটে ফুটে খাইতেছে, কোনো বাজবিজ নাই। যার যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই জায়গাটারই মোটামুটি ধ্বংস করে ফেলতেছে। দেখেন, আমাদের সাবেক আইজিবি সাহেব, বেনজির সাহেব হাজার হাজার কোটি টাকার সম্পদ ফালাইয়া দেয়া কত হাজার কোটি টাকা লয়ে গেছে, এটা কোনো হিসাব নাই। কত টাকা হইলে পরে এই শত শত কোটি টাকার মায়া ত্যাগ করা যায়। তারপরে মতিউর রহমান সাহেব, ওনার এক ছেলে ছাগল কিনতে গিয়া বের হয়ে আসলো হাতির সন্ধান। সেম ঘটনা উনিও ঘটাইলো। উনিও হাজার হাজার কোটি টাকার সম্পদ ফালাইয়া দেয়া কত টাকা নিয়ে পালাইছে, এটা উনি ভালো জানে। এই বিষয়গুলো শুনলে মাথায় ঠিক রাখে না। আমরা সারা দিন পরিশ্রম করে মানে সংসার চালাতে পারতেছি না। বাজারে গেলে মাথা গরম, এই যে কোনো জায়গায় যাবেন মানে হাত দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আর তারা হাজার হাজার কোটি টাকা সম্পদ ফালাই দেওয়া জায়গা, কোনো বীজ নাই। আরেক এই যে কাকু যে কামটা গড়াইলো, ওই যে প্রশ্ন ফাঁসের আবেদ আলী কাকু, মানে উনি তো আল্লাহ রহমত একটা নুরানি চেহারার অধিকারী, যে আল্লাহ মনে হয় সরাসরি বেহেস্ত থেকে ধাক্কায় যায় দুনিয়া ভাড়াইয়া দিছে। চেহারাটা তো আল্লাহ রহমতে মাশাল্লাহ খুব সুন্দর, কিন্তু ওনার ভিতরটা যে অত খারাপ। উনার বউয়ের নামে হাজার হাজার কোটি টাকা সম্পদ, উনি কত বড় নিরজ্জবে হায়া। আবার হাইসা হাইসা বলে যে টাকা প্রশ্ন ফাঁস করে কামাই করছে আল্লাহর রাস্তায় খরচ করে দিছি। এর কি এই কথাটা শুভা পাইছে? আল্লাহ কি কইছে যে এই তুমি দুর্নীতি করে টাকা কামাই আমার পিছা খরচ করো? এইসব লোক আবার হজে যায়, মক্কা করে সোমা দেয়, এদের কি জিব্রাটা একটু কাঁপে না? আল্লাহ যে জিব্রাটারে কেমনে টান যা সিরিয়ালবো, এদের কি কোনো দয়া মায়া নাই এই দেশটার প্রতি? এই যে এত এত লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে থেকে গেছিল কি এই কাজের এইগুলো দেখার লেগে? আমরা আজকে এই দেশে থেকেও মনে করি যে আমরা না জানি কত কষ্টের একটা ভবিষ্যৎ সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের মানে যা হইতেছে হইতেছে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের যে কি হবে এটা বলার কোনো মানে ভাষাই খুঁজে পাইতেছি না। এই জন্য বলবো, আপনারা যারা যে সেক্টরে আছেন দয়া কইরা এই দুর্নীতিগুলোকে একটু কমান। আর দুর্নীতি কমিশন যে কি করতেছে এটাও বুঝি না। এই এত এত গোয়েন্দা সংস্থা তারাই বা কি করে? এই একজন ছাগল কিনতে গিয়ে ধরা খায়, একজন এই এই প্রশ্ন ফাঁস করতে গিয়ে ধরা খাইতেছে, আরেকজন ঘুরতে গিয়ে ধরা খাইতেছে। কেন ভাই এভাবে কেন? যারা দায়িত্ব পালন করতেছেন, দুর্নীতি কমিশন আছেন, এনএসআই আছেন, এনএসএফ আছেন, আরো কত কি মানে গোয়েন্দা সংস্থা আছেন, আর আমাদের পুলিশ প্রশাসন আছেন, আপনারা একটু দায়িত্বগুলো যদি পালন করেন, ঘটনা ঘটার আগে তো এগুলো ধরতে পারেন। ঘটনা ঘটলে কেন যান? এর আগে কি আপনারা এইগুলো সুযোগ পান না? তো দয়া করে বলবো, এই দেশটা আমাদের। আসেন আমরা দেশটাকে ভালোবাসি, দেশটাকে সুন্দর করি। আমাদের চাইতে আরো বেশ কয়েক বছর পরে ভিয়েতনাম স্বাধীন হয়েছে। আজকে ভিয়েতনামের দিকে তাকাইলে নিজের প্রতি নিজের লজ্জা হয়। ভিয়েতনামে সম্ভবত দুর্নীতিরা শূন্যের কোঠায়, আর আমাদের দুর্নীতি হাজার কোটার উপরে গেছে। তাই যে যেখানে আছেন ওই জায়গাটাতে একটু পরিপূর্ণভাবে পরিষ্কারভাবে কাজ করেন, জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন, তাহলে আমরা আমাদের দেশটাকে সুন্দর করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।